নির্দেশনাগুলো পালন করা শুরু হয়ে যায়। কিভাবে ছোট্ট একটা সন্তানকে আপনি লালন পালন করবেন তা পর্যন্ত শিখিয়ে দিয়েছে ইসলাম, ঠিক কিনা? একটু বড় হলে তার জন্য কি করণীয় কি বর্জনীয় তাও শিখিয়ে দিয়েছে ইসলাম। আবার যখন যৌবনকালে পা রাখবে কি করবে, বিবাহ শাদী কিভাবে করবে, কিভাবে সংসার করবে তাও শিখিয়ে দিয়েছেন ইসলাম। আবার বৃদ্ধ হয়ে গেছে, এখন তার জন্য কি করণীয় তাও শিখিয়ে দিয়েছেন ইসলাম। শুধু মৃত্যু পর্যন্ত নয়, বরং মৃত্যুর পরেও একজন মুসলমানের জন্য কি করণীয় কি বর্জনীয় তাও শিখিয়ে দিয়েছে ইসলাম, ঠিক কিনা? এইজন্য আমার প্রিয় ভাইরা, শুধু জীবন থাকাকালীন ইসলাম শিখিয়ে দিয়েছে এমন নয়, বরং জীবন চলে যাওয়ার পরেও, কবরে রাখার পরেও মুসলমানদের কিছু বিধিনিষেধ আছে না নাই? আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ যখন মারা যায় তখন তার জন্য কি করণীয় কি বর্জনীয় জানার দরকার আছে না নাই? আমাদের সমাজের ভিতরে ইদানিং কাল আল্লাহ অনেককে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। এক সপ্তাহের ভিতরে 3 জনের মৃত্যু আমরা দেখেছি, ঠিক কিনা? মৃত্যু এখন সহজ হয়ে গেছে, মৃত্যু তো অবধারিত। আগের কালে আমরা দেখতাম মৃত্যু যখন আসতো কয়েক গ্রাম খবর নিয়ে আসতো, ঠিক কিনা? এটা আমরা দেখেছি। যখন একজন মানুষ মৃত্যু সজ্জায় যেত, মৃত্যুর কাছাকাছি যেত, তখন বিছনায় শোয়া থাকতো, তওবা করাতো, ইস্তেগফার করাতো, কালিমা পড়াতো, কত সুযোগ থাকতো, ঠিক কিনা? এখন আর সুযোগ নাই। এখন আর কি নাই? কখন কোথায় মরবে, কি তওবা করাবে, কি ইস্তেগফার করাবে, আল্লাহ সুযোগ দিতে রাজি নয়। এখন আর সুযোগ দেয় না, এখন সব হঠাৎ হয়ে গেছে। এজন্য বিশ্বনবী শিখালেন, হঠাৎ মৃত্যু থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে হঠাৎ মৃত্যু দিও না। কারণ হঠাৎ মৃত্যু দিলে কালিমা পড়ার তো সুযোগ পাবো না আমি, ঠিক কিনা? এজন্য হঠাৎ মৃত্যু থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো, পারবো না ইনশাআল্লাহ? দোয়া করব, আল্লাহ হঠাৎ মৃত্যু আমাকে দিও না, হঠাৎ মৃত্যু আমাকে দিও না। আমরা দোয়া করব, হঠাৎ মৃত্যু দিলে কালিমা পড়ার সুযোগ হবে না, কালিমা নসিব হয় না, আরো কত কাজ, কত কিছু ইস্তেগফার করার সুযোগ হয় না, ঠিক কিনা? ওসিয়তগুলো করে যাওয়ার সুযোগ হয় না, কত সমস্যা। এজন্য আমার প্রিয় ভাইরা, বর্তমানে মৃত্যু একদম সহজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। পৃথিবীর ভিতরে সবচাইতে চিরসত্য যে জিনিসটা মুসলমানরাও মানে, অন্য ধর্মের ওয়ালারাও মানে, তার নাম হলো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। এটা সবাই বিশ্বাস করে না। একজন অমুসলিম বিশ্বাস করে আমি মৃত্যুবরণ করব, আমার জীবনে মৃত্যু আছে। মুসলমান যেমন আমরা বিশ্বাস করি, তারাও বিশ্বাস করে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, হঠাৎ মৃত্যু থেকে আমরা দোয়া করব। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যখন একজন মানুষ মারা যায় তার জন্য কয়েকগুলো জিনিস করণীয় আছে এবং কয়েকগুলো জিনিস বর্জনীয় আছে। আমরা অনেকেই জানি না, আমরা ভুলের ভিতরে অনেকেই আছি। কিভাবে একটা মৃত লাশকে, মাইয়াতকে দাফন করতে হয়, কবরে রাখতে হয়, কবর দিতে হয়, মাটি দিতে হয়, অনেক কিছু আমাদের মন গড়া সামাজিক, মন গড়া সামাজিক। সমাজে চলছে তো চলছে, এখন যদি আমি বলতে যাই হুজুর বেশি বুঝে, এত বছর করে আসছে, এখন হুজুর নতুন মাসালা দেয়, আছে না নাই? তবে তাদের মাসালা হলো এত বছর করে আসছে, তাদের কিতাবের নাম কি? এত বছর করে আসছে। আরেকটা হলো অসুবিধা কি? অসুবিধা কি? এই দুইটা কিতাব আমাদেরকে নষ্ট করে দিয়েছে। এক কিতাবের নাম হলো এত বছর করে আসছে, কই কিছু তো দেখি না, বাপদাদা করে আসছে। আরেক কিতাবের নাম হলো অসুবিধা কি? অসুবিধা। এই দুই কিতাব থেকে বের হয়ে আসতে হবে, এই দুই কিতাব থেকে কি বের হয়ে আসতে হবে। সঠিক কথাগুলো আমাদেরকে জানতে হবে। মৃত্যুর সময় মাইয়েতের সাথে কি কি করতে হবে, কবরে রাখার সময় কি করতে হবে, কিভাবে রাখতে হবে, কি পড়তে হবে, আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা আলোচনা করব, যখন একজন মানুষ মারা যায়, তখন সে লাশ হয়ে যায়। কি হয়ে যায়? লাশ হয়ে যায়। তখন আমরা অনেকেই এই মানুষটাকে, বডিটাকে আর উপরে রাখতে চাই না, অথচ শরীয়তের বিধান হচ্ছে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে লাশটাকে মাটিতে রাখা নিষেধ। কোথায় রাখা নিষেধ? খাটিয়ার উপরে রাখতে হবে। কিসের উপরে? খাটিয়ার উপরে। আমরা এটা অনেকেই জানি না, অনেকেই নিচে শোয়া রাখে, মাটির ভিতরে রাখে না। লাশ মৃত্যুবরণ করেছে, আপনি ওনাকে খাটিয়ার ভিতরে রাখবেন, খাটের ভিতরে, মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, মানুষ যখন মারা যায় জানাজার নামাজের কাপনের জন্য বিলম্ব করা যাবে না। বিলম্ব করা, যত
ব্যবস্থা করে দেওয়া, সে ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। দেরি করা যাবে না। এখন তো আমরা দেরি করি, অমুকের জন্য অমুক আসতেছে, টিকিট কাটছে, গাড়িতে উঠছে, কত কি পেরেশান, মানুষদেরকে কত কষ্ট দেওয়া হয়, আছে না নাই? না, বিধান হচ্ছে জানাজা যখন উপস্থিত, মানুষ যখন মরে গেছে, অতি তাড়াতাড়ি তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া। তিরমিজির বর্ণনা, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে তিনটা বিষয়ে নির্দেশ দিয়েছেন, ও আলী, তিনটা বিষয় তুমি অতি তাড়াতাড়ি করো। তিন বিষয় কি করো? অতি তাড়াতাড়ি করো। এক নাম্বার হলো যখন নামাজের সময় হয়, সময়ের ভিতরে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। দ্বিতীয় নাম্বার হলো যখন কোনো মানুষ মারা যায়, অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো যখন উপযুক্ত কোনো মেয়ের উপযুক্ত কোনো সম্বন্ধ আসে, অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। এই তিন জায়গা দেরি করা যায় না। এই তিন জায়গায় কি করা যায় না? দেরি করা যায় না। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বিশ্বনবী শুনালেন, ও উম্মত, যখন মানুষ মারা যাবে তখন বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছে তারা করে দেব। ছেলে আসতেছে, মেয়ে আসতেছে, বাবা আসতেছে, এত অপেক্ষা শরীর হতে দেয় না। এতজনের জন্য অপেক্ষা করবেন, একজনের জন্য এখন 10 জন কষ্ট পায়, এমন হয় না? এমন হয় না? এটা সম্পূর্ণ নিষেধ। এটা কি? সম্পূর্ণ নিষেধ। আমরা খেয়াল রাখবো, যারা মারা যাবে আমরা সতর্ক থাকবো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইনশাআল্লাহ দাফন কাফনের ব্যবস্থা করে দেব। এরপর আরেকটা হলো যখন মানুষ মারা যায়, বুখারীর বর্ণনা, বুখারীতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, তোমরা চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচি করো না। জাহেলিয়তের যুগের মতো তোমরা কান্নাকাটি, বিলাপ, সরে সরে করুন সরে তোমরা চিৎকার করো না। জামা কাপড় ছেড়ে ফেলো না। বুকের ভিতরে অনেকে আছে শোকে কষ্টে নিজের বুকের উপরে খাওয়ানো শুরু করে দেয়, আছে না? এমন এগুলো সম্পূর্ণ নিষেধ। এগুলো সম্পূর্ণ কি নিষেধ। দুনিয়া থেকে চলে গেছে, তার মাগফিরাতের জন্য দোয়া করো, তার জন্য ইস্তেগফার করো, তার জন্য বিভিন্ন আমলগুলো করতে থাকো, ইসলামের সওয়াবগুলো করতে থাকো। চিৎকার চেঁচামেচি করা, কান্নাকাটি করা যাবে না, বিলাপ করা যাবে না। তাদেরকে বুঝাতে হবে, যারা অবুঝ আছে তাদেরকে বুঝাতে হবে ইনশাআল্লাহ। যখন একজন মানুষ মারা যায়, গোসলের আগ পর্যন্ত লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না। গোসলের আগ পর্যন্ত লাশের পাশে বসে কি করা যাবে না? কোরআন তেলাওয়াত করা যাবে না। হ্যাঁ, অন্য জায়গায় বসে আপনি ইসলামের সওয়াব করতে পারবেন, তবে লাশের পাশে বসে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন মারা যায়, গোসল দেওয়ার আগ পর্যন্ত লাশের পাশে বসে কোন ধরনের কোরআন তেলাওয়াত সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। অন্য জায়গায় করতে পারবেন, অন্য জায়গায় করতে পারবেন, পরে সওয়াবগুলো তার জন্য পৌঁছায়া দিতে পারবেন। এরপর আরেকটা আমাদের সমাজে আছে, যখন মানুষ মারা যায় তখন তার চুল, নখ এগুলো যদি বড় থাকে কেটে দেয়, আছে না? এমন এটাও নিষেধ। যে অবস্থায় আছে ওই অবস্থা। অনেকে আছে আবার চুলগুলো আছড়ায়া দেয়, আছে না? এমন এগুলো নিষেধ। কোনো কিছু কাটা যাবে না, কোনো কিছু কাটা যাবে না মাইয়েতে, এবং আছড়ায়া দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক থেকে আমিন বলেন। এগুলো করা যাবে না। এরপরে আমরা যখন মাইয়েতকে নিয়ে উপস্থিত হই জানাজার জন্য, তখন একজন দাঁড়ায়া বলে, এই লোকের ব্যাপারে আপনাদের কি মত? উনি কি ভালো ছিল? এবার সবাই এক বাক্যে চিৎকার দিয়ে বলে, হ্যাঁ উনি ভালো ছিল, আছে না? এমন এমন সাক্ষী নেওয়া সম্পূর্ণ নিষেধ। এমন সাক্ষী নেওয়া সম্পূর্ণ নিষেধ। ভালো ছিল না খারাপ ছিল এটা মানুষ মুখে বলার কিছু নাই, এটা দিল কান্দে মানুষের, তার জন্য, ঠিক কি না? এই জন্যই তো কবি চমৎকার বলেছেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কি না? এটাই বলে দিয়েছে চমৎকার। ভুবন অটোমেটিক কাঁদবে, মানুষের দিল হাহাকার করবে, শূন্যতা অনুভব করবে তোমার, এটা মুখে বলার কিছু নাই। এই জন্য জানাজার সামনে দাঁড়িয়ে উনি কি ভালো ছিল, এবার সবাই বলে হ্যাঁ ভালো ছিল, এরকম সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন শরীয়তে এটার কোনো অনুমতি নাই। কারণ হতে পারে একজনের সাথে তার মন কালাকালি ছিল, মন খোশ না, এখন মাইয়েদের সামনে যদি হেড বলে না ভালো ছিল না, সবাই দিকে মাই, এমন না? এখন ডর ভয়ে আবার মিথ্যা সাক্ষী দেওয়া শুরু করে। এক
একজন মাইয়েতের জন্য লাশ হয়ে গেছে, তার জন্য কেন আমরা মিথ্যা সাক্ষী দেব? মিথ্যা সাক্ষী তার জন্য আমরা কেন কালেকশন করব? দরকার আছে কোনো? না, কোনো দরকার নাই আসলে। বরং দোয়া করব, তাদেরকে বলবো যাদের মনে কষ্ট আছে মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ চেয়ে দিব মানুষের কাছে। ভালো আছে কিনা, খারাপ আছে না ছিল কিনা, এগুলা বলার, মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো দরকার মনে থাকবে ইনশাআল্লাহ। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, যখন কোন মাইয়েতের ব্যাপারে 40 জন মানুষ ভালো বলে, তখন আল্লাহ তার সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ। তো যখন সে ভালো থাকবে, অটোমেটিক সমাজের মানুষগুলো বলাবলি করতে থাকবে যে মহিলাটা ভালো ছিল, ঠিক কিনা? কয়েকদিন আগে একটা জানাজা পড়েছিলাম, বেশিরভাগ মানুষ, আমি যা শুনেছি, বেশিরভাগ মানুষে বলেছে মহিলাটা অনেক ভালো ছিল। ওই বাড়ির মুরব্বীরাও বলেছে অমায়িক মহিলা ছিল। চমৎকার কথা, তার ব্যাপারে সবাই বলতেছে। এটা কারো থেকে জিজ্ঞাসা করে বলানোর কিছু না, বরং অটোমেটিক সবার মুখ দিয়ে বের হচ্ছে মহিলাটা ভালো ছিল। মহিলাটা কি ছিল? আল্লাহ চাহে তো মানুষের এই আন্তরিক অন্তরে বলার কারণে ওই মহিলার জন্য আল্লাহ সুব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনে রাখবো, এভাবে মিথ্যা সাক্ষী নেব না। এরপরে আমরা যখন মাইয়েরকে কাঁধে নেই, কাঁধে নিয়ে হাঁটি, তখন আমরা কালিমা পড়ি, কালিমায় শাহাদাত পড়ি, আছে না? সবাই জোরে জোরে কালিমা পড়তে থাকে। কেন পড়ে আল্লাহ জানে। কইছে জীবন দশায় কালিমা পড়, ঈমান আন, একত্ববাদের উপর জীবন থাকতে ঈমান আনতে হবে। এখন মরে গেছে, এর জন্য কালিমা পড়লাম, কোনো লাভ আছে? লাভ হবে কোনো? এই জন্য হাত কাঁধে নিয়ে নামাজ সালাম ফিরানোর পরে জোরে জোরে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়া সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ কি নিষেধ? আবার অনেক সমাজে একটা প্রচলন আছে, একজন মানুষ আঙ্গুল দিয়ে কপালের ভিতরে কালিমা লিখে দেয়। কি করে দেয়? কালিমা লিখে দেয়, আল্লাহ মনে লিখতো নয়, এজন্য এতে লিখে দেয়। ফেরেশতারা মনে দেখবেন, এজন্য লিখে দেয়। আসলে এখন এগুলা বর্জনীয়, এগুলা সম্পূর্ণ নিষেধ। এই জন্য হাত কাঁধে নিয়ে নামাজ শেষ করে কালিমায়ে শাহাদাত, কপালে কালিমা লেখা, এগুলো শরীয়তের বিধান। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দেন, আমিন বলেন। এরপরে আমরা যখন খাট নিয়ে চলি সামনের দিকে, অনেকে আছে খাটের সামনে সামনে চলে, আছে না? এমন খাটের সামনে চলে, আবার খাটের পাশে পাশে চলে না। যে 4 জন খাট ধরবে, ওরা ব্যতীত বাকি সবাই খাটের পিছনে থাকবে। সবাই খাটের কোথায় থাকবে? পিছনে থাকবে। এবং মাটিতে লাশ নামানো পর্যন্ত কেউ ওই জায়গায় গিয়ে বসতে পারবে না। আগে লাশ নামাবে, তারপরে যদি আপনার বসার প্রয়োজন হয় আপনি বসবেন। তাহলে আমরা খাটের পিছনে পিছনে চলবো। কোথায় কোথায় চলবো? পিছনে পিছনে চলবো। যারা শুধু 4 জন কাঁধে দিবেন, শুধু তারা হাত নিয়ে চলবে সামনে সামনে। আর আমরা যাওয়ার সময় ইস্তেগফার করব মাইয়েতের জন্য। মাইয়েতের জন্য কি করব? ইস্তেগফার। আল্লাহ ওনাকে মাফ করে দাও, আল্লাহ ওনাকে মাফ করে দাও। এরপরে জানাজা যখন শেষ, তখন লাশ দেখানো মাকরুহ। লাশ দেখানো কি? এজন্য সতর্ক থাকবো। যারা দেখছে আর নামাজ হয়ে গেছে, এরপরে দেখানোর আর কোনো সুযোগ নাই, এটা মাকরুহ, এটা নিষেধ শরীয়ত। এজন্য নামাজের পরে কোনো মাইয়েতকে, কোনো লাশকে দেখানো যাবে না। এবার অনেকে আমরা জানাজা হয়তো আসতে লেট হয়ে যায়, মাসবুক হয়ে যায়, এক তাকবীর পাইনি, আসলে এমন হয় না? অনেকে কি করবে? যার যত তাকবীর ছুটে যায়, সালাম ফিরানোর পর সে শুধু মুখে মুখে ওই তাকবীরগুলো বলবে। কারো এক তাকবীর ছুটে গেছে, সে সালাম ফিরানোর পর ইমামের পরে নিজে নিজে একটা তাকবীর বলবে। শুধু এক তাকবীর ছুটছে না, এক তাকবীর বলবে। তাকবীর বলে কিছু পড়ার দরকার নেই, সালাম ফিরিয়ে দিবে। আর 2 তাকবীর ছুটে গেলে 2টা তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2বার বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ? যারা জানাজার নামাজে 1-2 তাকবীর পায় না, তাদের জন্য এটা শুধু তাকবীর বলবে আর সালাম ফিরিয়ে দিবে, শেষ, কিছু পড়ার দরকার নাই। আমরা অনেক সময় দেখে থাকি কপালে, চোখে এখানে সুরমা লাগানো হয়, কপালে, চোখে, নাকে। আবার ওই নামাজের যে অঙ্গগুলো মাটিতে লাগে, ওইগুলোতে সুরমা লাগায় দেয়। সুরমা লাগানোর বিধান ইসলামে নাই। সুরমা লাগানোর কোনো বিধান ইসলামে নাই। এতটুকু আছে, আপনি যে সমস্ত অঙ্গগুলো নামাজে ব্যবহার হয়, যেমন নাক, কপাল, এগুলোর ভিতরে আপনি কাপড় লাগাই দিতে পারেন। কাপড় লাগানোর কথা পাওয়া যায়, ওটা করতে পারেন। সুরমা টুরমা ইত্যাদি লাগানোর কোনো হুকুম শরীয়তে নাই। দাড়িতে এগুলাতে কোনো কাপড় লাগানো যাবে
ইনশাআল্লাহ। আরেকটা যেটা আমাদের সমাজে চলে, এখানেও চলেছে, আমি যখন নতুন এসেছি আমি দেখেছি, সেটা হলো যে জানাজার নামাজ পড়ায় তাকে টাকা দেওয়া হয়। আপনাদের সমাজে ছিল না এটা? আমি প্রথম এসে যখন জানাজার নামাজ পড়াইছি তখন আমার জন্য টাকা নিয়ে আসছে হাদিয়া, আমি নিষেধ করে দিয়েছি, এটা সম্পূর্ণ হারাম। জানাজার নামাজ পড়ায় হাদিয়া গ্রহণ করা সম্পূর্ণ কি হারাম। এটা তো লাশ বিক্রি করে খাওয়ার মতো হচ্ছে, ঠিক কি না? একজন মানুষ মারা গেছে, নামাজ পড়াইছে, এখান থেকে বিনিময় পাবে, কি অমানবিক বিচার না এটা? এটা শরীয়ত সম্পূর্ণ হারাম করেছে। এই জন্য দয়া করে জানাজার নামাজ পড়ানোর পর ইমাম সাহেবকে কেউ টাকা নিয়ে হাতিয়ে নিয়ে বিরক্ত করবেন। এটা আপনি দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন জীবিত ছিল তখন তো দেখা হয়নি হাতিয়ে নিয়ে, আর পরবর্তীতে আর দেখা যাবে না। শুধু জানাজাটা পড়াইছে ইমাম সাহেব, এই জন্য টাকা দিচ্ছে, কেন? না, এটা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য জানাজা পড়ালে টাকা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কোথাও কেউ নিতে পারবে না, দিতেও পারবেন না। এরপর আমরা যে খাটটা নিয়ে চলি, খাট নিয়ে চলার একটা মুস্তাহাব পদ্ধতি আছে। মুস্তাহাব না করলে অসুবিধা নেই। সে মুস্তাহাব পদ্ধতি হলো, একটা পায়া আছে না, সামনের ডান দিকের পায়া ডান কাঁধে নিবে, ডান দিকের পায়া ডান কাঁধে, মনে রাখবেন, ডান দিকের পায়াটা ডান কাঁধে নিয়ে 10 কদম চলবে, এটা মুস্তাহাব। 10 কদম শেষ, এরপরে পিছনের ডান দিকের পায়া ডান কাঁধে, পিছনের ডান দিকের পায়া কোন কাঁধে? ডান কাঁধে, 10 কদম। এরপরে ডান দিক শেষ, এবার বাম পাশের সামনের পায়া বাম কাঁধে নিবে, কোন কাঁধে? ডান কাঁধ, আর বাম পাশ বাম কাঁধ, মনে রাখতে হবে। বাম কাঁধে নিয়ে 10 কদম, 10 কদম শেষ, এরপরে বাম পাশের পিছনের বাম পাশের বাম কাঁধে নিবে, 10 কদম চলবে, 40 কদম। এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। 40 কদম চলার ফজিলত কিছু কিছু হাদিসে পাওয়া যায়, তবে এত গ্রহণযোগ্য কিছু না, মনে থাকবে ইনশাআল্লাহ। এত হাইহুদা সেটা নিয়ে পেরেশান হয়ে যাব এমন কিছু না, এমন কিছু না। বরং আমরা তো অন্য জায়গা থেকে, অন্য হাদিস থেকে পাই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা। এখন আপনি 40 কদম করতে করতে একটু লেট হয়ে যায় না, ওইটা করাই বেশি ভালো। তবে এটা একটা পদ্ধতি, এটা একটা কি ইসলাম যেহেতু সুশৃঙ্খল ধর্ম, একটা সিস্টেম পদ্ধতি বানিয়ে দিয়েছে যে তোমরা এইভাবে করো। তাহলে মুস্তাহাব একটা পদ্ধতি আমরা পেয়েছি, খাটিয়া কাঁধে নেওয়া, ডান পাশ ডান কাঁধ, বাম পাশ বাম কাঁধ, মনে থাকবে না ইনশাআল্লাহ? এভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। 40 কদমের হাদিসগুলো আছে, তবে এত বেশি গ্রহণযোগ্য নয়। পাওয়া যায়, করতে পারে না, আমার কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছবি উঠানো, পত্র পত্রিকা দেওয়া জায়েজ, সেলফি তুলবে জায়েজ। বড় বড় হুজুর আল্লামারা ওরে জানাজার খাটের সামনে নিয়ে সেলফি তোলে, ছবি তোলে, অবাককর দৃশ্য। বক্তা মানুষ মুফাসসিরে কোরআন তাফসীর করে, মৃত ব্যক্তির সাথে ছবি উঠায়, কি অদ্ভুত কাণ্ড! এমনি তো ছবি উঠানোর ব্যাপারে কত ইশকাল, কত কষ্ট আছে না? এরপরে মৃত ব্যক্তির সাথে ছবি উঠানোর জন্য তারা ব্যস্ত, নাউজুবিল্লাহ বলে। এজন্য মৃত ব্যক্তির ছবি উঠানো, পত্র পত্রিকা প্রকাশ করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন বড় নেতা, পত্র পত্রিকা দিতে হবে, টেস্টুনেতে লাগাইতে হবে, না হলে কি হবে? দেওয়া যাবে? বড় নেতাটা দেওয়া যাবে? এমপি, মন্ত্রী, বিমন্ত্রী দেওয়া যাবে? টেস্টুন করার জন্য দেওয়া যাবে? নাজায়েজ, নাজায়েজ। মৃত ব্যক্তির ছবি নিয়ে তাকে নিয়ে আপনি একটা তামাশা করতেছেন, তার কবরের ভিতরে কি অবস্থা হচ্ছে আল্লাহই জানে, আর আপনি তার ছবি নিয়ে জমিনের উপরে তামাশা শুরু করে দিয়েছেন, নাজায়েজ কাম শুরু করে দিয়েছেন। এই নাজায়েজটার কারণে তো তার ভিতরে কোন দশা হচ্ছে আল্লাহই জানে, ঠিক কি না? এজন্য আমরা এগুলা থেকে সাবধান হব, সাবধান হব। কোন ছবি উঠাবো না, কোন পত্র পত্রিকা, ফেস্টুন, ব্যানার, শোক সভা লাগাই, এখন আমরা বিজ্ঞপ্তি করি, ছবি দেই, মারা গেছে, দুঃখ প্রকাশ করি, এগুলা কি কোনো কিছু হলো? এগুলা করে কোনো লাভ হবে? যে পোস্টার করে, ফেস্টুন করে, শোক সভা প্রকাশ করে, এটার কোনো লাভ আছে, বেনিফিট আছে? এগুলা করাচ্ছে, এগুলা করাচ্ছে। একবার বসে সূরা ইখলাস পড়ুন, সূরা ইখলাস পড়ে তার রোগে পৌঁছান, এটা 1000 গুণ উপকারে আসবে, ঠিক কি না? এই জন্য এগুলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।
এরপর আমরা যখন মাইয়িতকে লাশকে কবরের ভিতরে রাখি, রাখার পর আমাদের একটা ভুল সিস্টেম, সেটি হলো আমরা জানি কেবলার দিকে ফিরাতে হবে। এখন আমরা শুধু গাটারে বাঁকা করে কেবলার দিকে ফিরে আসে না, এমন শুধু গাটা বাঁকা করে মাথায় ফিরে আর পুরো শরীর এভাবে থাকে না, সিনা ফিরাতে হবে। কি ফিরাতে হবে? সিনা। এটা হাদিস থেকে আমরা পাই, বিশ্বনবীজি বলেছেন তোমরা যখন শোবা তখন ডান কাত হয়ে শো। এখন ডান কাত হয়ে শুই, এটা কি আমরা শুধু মাথা কাইট করি না পুরো শরীর কাইট করি? ডান কাইট করি শোয়ার সময় আমরা পুরো শরীর কাইট করি না শুধু ঘাড় পাকা করি? কিভাবে শোন আপনি? পুরো শরীর না? ঠিক ওইভাবে মাইয়িতকেও কবরে রাখবেন, পুরো শরীর ডান দিকে কিবলামুখী করে, সিনা। শুধু মাথা বাঁকা করে দিবেন এমন না, মনে থাকবে ইনশাআল্লাহ পুরো শরীর এদিকে করে দিতে হবে। যদি না পারেন, কবর গর্ত করার সিস্টেমটা কিন্তু কেমন ভাবে করা যে রাখার সঙ্গে সঙ্গে কিবলার দিকে একটু ঢালু থাকে, এভাবে করার সিস্টেম। এখন তো আমরা সমান করে ফেলি, এখন আর কিবলার দিকে করা যায় না, এজন্য নিচে একটা পাথর বাড়ি এরকম দিতে হয় না। এজন্য আমরা কবর করার সময় এভাবে করব যে রাখার সময় রাখার সাথে সাথেই যেন কিবলার দিকে হয়ে যায়, এভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমিন বলুন। এরপরে আসুন, যখন কবর দেওয়া হয়ে যায়, এবার কবরের উপরে অনেক কিছু আমরা করি। একটা কথা আমাদের সমাজে আছে, আমরা চাই করে চারটা খুঁটি চার পাশে দিই, আছে না এমন? এরপরে গাছের ঢাল কেটে এনে মাঝখানে গাড়াই দিই, আছে না এমন? এইসব কিছু ভিত্তি শরীয়তে নাই, এগুলার কোন অনুমতি শরীয়তে চাইকুল করে চারটা দিবেন কেন? এটা কেন? উত্তর আছে আপনার? এখন উত্তর করবেন, এত বছর করে আসছি, বাপদাদা করছে, ওর ছবিটা কি? এই দুইটা ছাড়া কারো উত্তর দিতে পারবেন না। চাইকুল করতে বলছে যখন জমিনে থাকবেন, যেন কোন খারাপই আপনাকে আসর করতে না পারে, স্পর্শ করতে না পারে, এই জন্য চাইকুল করে শরীরকে আপনি বন্ধ করবেন। এখন মরে গেছে, এরা কি করে? এটা কেটে ধরবে, উঠে ধরবে, চাইকুল কেন? এই জন্য এগুলা করা যাবে না। এখন আমরা অনেকে একটা হাদিস থেকে আমরা এটা আমল করি, একটা ঢাল গাড়ায়া দিই মাঝখানে। মুসলিমের শরীফের একটা হাদিস আছে বিশ্বনবীজির থেকে, নবীজি একটা পুরাতন কবরের সামনে দিয়ে যাচ্ছে, পুরাতন অনেক আগে কবর দিয়েছে, ওখান দিয়ে আল্লাহ রাসূল চলতেছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে এটা কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো গুনার কারণে নয়। একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে সগলখুরি করার কারণে। সগলখুরি করার কারণে একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, শত্রু বানাইতো দুইজনের মাঝে, আছে না এমন সমাজে? এই সগলখুরির কারণে এক কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আরেক কবরে শাস্তি দেওয়া হচ্ছে পেশাব করে পরিপূর্ণ পবিত্র হতো না, পেশাবের অপবিত্রতা থেকে সে পবিত্র হতো না। ওই আমরা আছে না অনেকে দাঁড়ায় পেশাব করে সেই খোলে আর আটকায়, পবিত্র আছে না। অত সেই সামান্য পবিত্রর কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে। তখন বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই দুইটা কবরের আযাব তুমি বন্ধ করে দাও। তখন বিশ্বনবীজি কতদিন বন্ধ থাকে এটা একটা সময় সীমা নির্দিষ্ট করার জন্য খেজুরের কাঁচা ডাল মাঝখান দিয়ে ভাগ করে দুইটা গাড়ায়া দিলেন, বললেন যতদিন এগুলা তাজা থাকবে ততদিন আল্লাহ আযাব দিবেন। মূল দোয়া তো আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ আযাব বন্ধ করে দাও। ডালগুলো দিয়েছে মাত্র সময় বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? এখন আমরা এখান থেকে নিছি, ও মনে হয় গাছ রূপে দিলে গাছ তাসবিহ করে, কি করে? এখন আমরা যুক্তি দিক গাছ তো জিকির করে, যত জিকির করবে তত কবরের আযাব পাবে। এত সোজা, এত সোজা। জীবন দশায় জীবনে আল্লাহ বলে ডাকে না, এখন গাছের তাসবিহ লগে মিলে আল্লাহ মাফ করে দিলে, এত সোজা। এই জন্য সব ভুল ধারণা, আমরা এগুলা করতে যাব না। চার ভুল এবং এরকম গাছের ডাল কেটে এরকম গায়া দেওয়া, এগুলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বড়ির কাটার ব্যাপারটা হলো অন্য হিসাব। এটা হলো অনেক সময় কবরস্থান পুরাতন হওয়ার কারণে শিয়াল যায়, যারা মাংস খায় যে প্রাণীগুলো, এগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য বড়ির কাটাটাও করে দেয়। যদি এতটুকু হয় তাহলে জায়েজ, অন্য কোনো উদ্দেশ্য যদি আপনার থাকে জায়েজ নাই। আপনার উদ্দেশ্য থাকতে হবে যেন শিয়াল হিংস্র প্রাণীগুলো থেকে লাশটা যেন হেফাজতে থাকে, লাশটা যেন কি থাকে? হেফাজতে থাকে। এই জন্য আমরা কাটাটা নেই, এর বাইরে অন্য কিছু নয়।
এর বাইরে অন্য কিছু না। এরপরে আমরা মাটি দেওয়ার পরে আবার পানি নিয়ে দৌড়াদৌড়ি করি, পানি খুঁজে একদম পানি এক পদ্মা পানি আসে না। এমন পানির ব্যাপারটা বলি, এটা পাওয়া যায়, তবে সেটা হলো যেখানে মাটিগুলো একদম বালু বালু উড়ে চলে যাবে, লাশ দেখা যাবে, কবরস্থান ফেটে যাবে, ওই জায়গায় আপনি পানি দিয়ে মাটিগুলোকে মিলাইয়া দিতে পারবেন। মাটিগুলোকে কি করে দিতে পারবেন? মিলাইয়া দিতে পারবেন, কবরটাকে মিলাইয়া দিতে পারবেন। তবে আপনি প্রতিদিন 3 দিন সকাল সকাল গিয়ে এক মগ পানি এরকম কবরের উপরে ঢালবেন, আর মনে হচ্ছে যেন মৃত ব্যক্তি খাইতেছে পানি, এমন মনে হয় না? এগুলো সম্পূর্ণ বিষয়, এগুলো সম্পূর্ণ কি? এখন মাটি, ভিজা মাটি, কাদা মাটি কবরের উপরে দিচ্ছে, এর বড় পানি ঢালে, এর কোনো ভিত্তি আছে? যুক্তি আছে? আছে কোনো যুক্তি? না। শুধু বালুগুলো বসানোর জন্য যদি আপনি পানি দেন তাহলে অনুমতি আছে। 3 দিন ধরে পানি দিতে হবে, এই সব কোন শরীয়তে না, সম্পূর্ণ নিষেধ। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা কবরের কাছে গিয়ে আমরা নামাজ, জানাজার নামাজের পরে আমরা আবার কবর দেওয়ার পরে হাত তুলে মোনাজাত করি, আছে না? এটাও কিন্তু নিষেধ। এখন করতে হয়, করতে হয়, না করলে কইব এটা আল্লাহ জানে কত কিছু কইবি না। অথচ জানাজার নামাজ যেটা আমরা বলি, এটাই হলো দোয়া, এটাই হলো দোয়া। এটা কোনো দেখেন না কোনো রুকু নাই, সিজদা নাই, জানাজার নামাজ আছে না, মূলত এই নামাজটাই হলো দোয়া। নামাজটাই কি? দোয়া, মাইয়াতের জন্য দোয়া। আবার পরবর্তীতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে, এমনটা কোথাও, এমনটা কি কোথাও। এখন না করলে তো ইমামের চাকরি দশা দশা হয়ে যাবে। আল্লাহ চাকরি থাকছে। এরপরে আসেন আমরা একটা বলে দিই, সেটা হলো আমরা যখন মাইয়াকে কবরে রাখবো, অনেক কত কিছু পড়ে, আল্লাহ আল্লাহ কত পড়া কি চিলে চিলে কত যে কিছু পড়ে ফেলে। অথচ যখন আমরা স্পষ্ট হাদিস থেকে আমরা পাই, যখন লাশটা আপনি কবরে রাখবেন, রাখার সময় দোয়া আছে। রাখার সময় কি আছে? দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হাদিসে আছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে লাশ রাখার দোয়া। কি দোয়া? রাখার দোয়া। এখন মাটি দেওয়ার কি দোয়া? সবাই পড়ে না? ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা একটি কোরআনের আয়াত। একটি কি চমৎকার অর্থ, অর্থটা আসলে ওইখানে খাপ খায়, এজন্য আমরা পড়ি। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি। ওয়া মিনহা নুঈদুকুম, মাটির ভিতরে রাখবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আসরের মাঠে মাটি থেকে তোমাকে পুনরায় উত্থাপন করা হবে। কি চমৎকার অর্থ! এটা কোরআনের একটা আয়াত, আর কোরআনের প্রত্যেকটা হরফে 10 নেকি, প্রত্যেকটা হরফে কত নেকি? 10 নেকি। আপনি ওইখানে গিয়ে আয়াত পড়ে মাটি দিতে হবে এমন বিধান নেই। মাটি দেওয়ার দোয়া শুধু এতটুকু, বিসমিল্লাহির রহমানির রহিম। কি দোয়া? কি দোয়া? মাটি দেই না আমরা কবরে, শুধু বিসমিল্লাহ পড়বো। শুধু কি পড়বো? বিসমিল্লাহ পড়বো। বিসমিল্লাহ পড়ে আমরা দোয়া মাটি দিব। আর বাইরে আমরা এই দোয়া পড়বো না, সবাই মাইয়াতের জন্য দোয়া করব, আল্লাহুম্মা ফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা ফিরলাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তাকে maaf করে দাও, আল্লাহ তাকে maaf করে দাও, তাকে সাবেত কদম রাখো, স্থায়ী রাখো কবরের ভিতরে, নড়াচড়া করায় এই দোয়া করব। বাংলাতে করব, আল্লাহ তাকে maaf করে দাও, আল্লাহ তাকে maaf করে দাও। আরবিতে বললে আরবিতে করব। মিনহা খালাকনাকুম এটা পড়ব না, মাটি দেওয়ার সময় শুধু বিসমিল্লাহ পড়ব। মনে থাকবে না ইনশাআল্লাহ? কি অবাক অবাক লাগতেছে না অনেকের কাছে? আয় কি কর, কি কর, অবাক অবাক লাগতেছে না? আসলে এটাই শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষা, যে মাটি দেওয়ার সময় শুধু আপনি বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ মাটিতে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বেন। আর অন্য সময় যতক্ষণ দাঁড়ানো থাকবেন ততক্ষণ মাইয়াতের জন্য শুধু মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ আপনাকে maaf করে দাও, আল্লাহ আপনাকে maaf করে দাও, শুধু এই দোয়া করতে থাকেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ মনে রাখার তৌফিক দেন, আমিন। এরপরে কবরের কাছে গিয়ে আমরা কি করব? প্রথমে আমরা সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন, সালাম জানাবো। এরপরে
আমরা কোরআনুল কারীমের সূরা ইখলাস পড়ব, সূরা ফাতিহা পড়ব। তবে কবর দেওয়ার পরে একটা হাদিস থেকে পাওয়া যায় একজন মাতার পাশে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথমাংশ পড়বে। উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এইটুকু কোন অংশ একজন মাথার কাছে দাঁড়িয়ে পড়বে, আরেকজন পায়ের কাছে দাঁড়িয়ে পড়বে শেষ অংশ, শেষ দুটো আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আছে না? এই সূরা বাকারার প্রথমাংশ মাথার কাছে দাঁড়িয়ে পড়বে আর শেষাংশ পায়ের কাছে দাঁড়িয়ে পড়বে। এটা স্পষ্ট হাদিস থেকে পাওয়া যায় এবং আর অনেক ফজিলত আছে এটা। আর যারা আয়াতুল কুরসি পারি পড়বো, এরপরে সূরা তাকাসুর আল্লাহুমুত তাকাসুর পারি পড়বো, সূরা ইয়াসিন যতটুকু সম্ভব আমি পড়বো, সূরা মুলুক যতটুকু সম্ভব পড়বো। পড়ে আমরা কোরআনে এর কবরবাসীর জন্য ইশারায় সওয়াব করে দেব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বাড়িতে আসার পর এবার আয়ুদাস করি, খাওয়াইতে হবে, তার জন্য সদকা করতে হবে, ইশারায় সওয়াব করতে হবে। এবার 3 দিনের হিসাব রাখে, 4 দিনের, 7 দিনের, 40 দিনের। আছে না? 3 দিন, 4 দিন, 7 দিন, 5 দিন কোন হিসাব শরীয়তে নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো হিসাব করে আপনি খাওয়াবেন, ইশারায় সওয়াবের আশা করবেন, বোকামি। এগুলো সম্পূর্ণ বোকামি, এগুলো করা যাবে না। বরং আপনি যে কোনো একদিন গরিবদেরকে, যারা মিসকিন, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে নিয়ে আপনি খাওয়ান। তাদের রূহের দোয়া, ইশারায় সওয়াবগুলো, খাওয়ারের যে সওয়াবগুলো, এগুলো কবরবাসীর কাজে আসবে। এখন দইরা দইরা এলাকার যারা টাকাওয়ালা যাকাত দেয়, ওদেরকে নিয়ে খাওয়ানো শুরু করে দেয়, কি লাভ হবে? কোনো লাভ হবে? এজন্য মনে রাখবেন, মাইয়েতের যদি ভালো চান, ইশারায় সওয়াব পৌঁছাতে চান, তাহলে কোন নির্দিষ্ট দিন হিসাব করা যাবে না। কোন নির্দিষ্ট দিন হিসাব করা যাবে না। এবং যারা যাকাত দেয়, যাকাত খাওয়ার ফকির মিসকিন নয়, এরা ব্যতীত অন্যদেরকে খাওয়ালে কিন্তু পরিমাণ লাভ হবে না। কিন্তু পরিমাণ কি হবে না? লাভ হবে না। এদিকে আমরা খুব খেয়াল রাখি। এখন সমাজের রীতি, সমাজের প্রচলিত রীতি হয়ে গেছে, না খাওয়াইলে কি কইব? ওদের এত টাকা রাইখা গেছে, কইব ছেলে তো অনেক কিপটা, ফকির খাওয়ায় না, 200 মানুষ 300 মানুষ খাওয়াইতে হবে, গরু জবাই দিতে হবে। কি আজব দৃশ্য! আছে কোথাও এগুলা? কোন হুজুর এই পর্যন্ত এরকম অনুষ্ঠান করছে? কেন করে না? প্রার্থনা করতে? কারণ এগুলা কোনো অনুমতি নাই শরীয়তে, এগুলা কোনো ভিত্তি নাই। এজন্য আমরা এগুলা পরিত্যাগ করব, এগুলা থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। এরপরে মৃত ব্যক্তির যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো তার সম্পদের বন্টনগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। যদি সে করে না যায়, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। কারণ 1-2 দিন দেরি হওয়া মানে বোন, ফুফু, খালা এটা বঞ্চিত হওয়া শুরু হয়ে যায়। এবার আর ওদেরকে আর পাত্তা দেয় না, এমন হয় না? এজন্য মরার পর করেই যত তাড়াতাড়ি সম্ভব সম্পদগুলো আমরা বন্টন করার চেষ্টা করব, বন্টন করে দেব। কোনো ওসিয়ত থাকলে তার সবকিছু শেষ হওয়ার পরে ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করব। ওসিয়তগুলো পূরণ করার কি করব? চেষ্টা করব। জায়েজ ওসিয়ত, সে যদি ওসিয়ত করে যায় যে আমার নামে একটা সিনেমা হল বানাইয়া দিও, এটা কি করা যাবে? না। না জায়েজ হারাম কোন ওসিয়ত মানা যাবে না, হারাম কোন ওসিয়ত মানা যাবে না। বরং জায়েজ ওসিয়তগুলো যদি থাকে, এগুলো পূরণ করে দিবেন। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি ঋণ রেখে যায়, এই ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করবে। কারণ ঋণ যতদিন তার গায়ে থাকবে, ততদিন আল্লাহ তার ব্যাপারে কোনো ফয়সালা করবেন না। বান্দার হক যতদিন তার গায়ে থাকবে, ততদিন কোন মানুষের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন না। লটকায় রাখবেন তাকে। কি করে রাখবেন? যত ইসালে সওয়াব করেন, যত সদকা করেন, কোনো লাভ হবে না। আগে তার ঋণগুলো পরিশোধ করায় দিতে হবে। আগে তার ঋণগুলো কি করতে হবে? এরকম অনুষ্ঠান আয়োজন না করে বরং আগে তার ঋণগুলো পরিশোধ করান, তারপরে সদকা করেন, দান করেন, কাজে আসবে। ঋণ মাথার উপরে বোঝায় রাখা, আপনি কত মানুষ খাওয়াইলেন, কত কিছু করলেন, কোরআন খতম করলেন, কত কিছু করাইলেন, কোনো লাভ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যে কথাগুলো আলোচনা হয়েছে মানার এবং আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দিন, আমিন বলুন। এর বাইরে যদি কারো কিছু জানার থাকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহ।